নরমালি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনাটা অনেক আগের থেকে শুরু করা হয়, কিন্তু আমরা এত কাজের চাপের মধ্যে পড়ে গেছি। আর আরেকটা সুবিধা আমাদের ছিল এখানে এই ক্ষেত্রে, যে আমাদের যে নির্বাচনী যে সংস্কার কমিশন, যেটা ইলেকট্রাল রিফর্মস কমিশন, যেটা এরা আমাদের পক্ষে হয়ে কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। কারণ ওনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করেছেন, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল লিডার্স। এবং রিপোর্টের মধ্যে যা দেখেছি, তারা ৮০টির বেশি সংলাপ করেছেন দেখেছি আমি ওই সংস্কার কমিশনের রিপোর্টে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমার যদি মনে থাকে, প্রায় ৮০টির মতো তারা বিভিন্ন অংশীজনের সাথে আলাপ করেছেন, ইনক্লুডিং পলিটিক্যাল লিডার্স। আমাদের পক্ষ থেকে ওনারা কাজটা অনেক আগে সেরে ফেলেছেন। ঐক্যমত্য কমিশনে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনাদের সাথে, ইলেকট্রাল প্রসেস নিয়েও, রিফর্মস কমিশন নিয়েও আলোচনা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা একটু এই কাজটার মধ্যে একটু পিছিয়ে আছি, কিছুটা আমাদের কাজের চাপে, আর কিছুটা অলরেডি আলোচনা হয়ে গেছে। আর সংস্কার কমিশনের কিছু বিষয় সরকার বলছেন যে ওনারা সউদ্যোগে ইমপ্লিমেন্ট করে ফেলবেন, সেরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে ছিল। এখানে মূলত যেটা, সামনে যে নির্বাচনটা আমরা যাতে একটা সুন্দর গ্রহণযোগ্য পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাও আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে, আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। একদম ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ইনশিওর করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এইখানে আমরা যে কন্ডাক্ট রুল, যেটা যে নির্বাচনের আচরণবিধি, এটা আমরা ড্রাফট করার পরে ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম, অনেক দিন ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম, এবং অনেকে এখানে মতামত দিয়েছেন। এবং মেনি পলিটিক্যাল পার্টিস হ্যাভ গিভেন written comments which we have tried to accommodate. Almost all the comments we have tried to accommodate. So যে আচরণবিধি ইলেকশনের সময় আমরা যাতে সবাই ক্যান্ডিডেটরা সবাই যাতে মান্য করে, সেই আচরণবিধিটা আমরা একদম ওয়েবসাইটে দিয়ে তারপরে সবার মতামত নিয়ে আমরা এটা ফর্মুলেট করেছি। এটা রিসেন্টলি আমরা পেয়েছি, ৩ তারিখের মতো পেয়েছি আমরা, ল মিনিস্ট্রি থেকে ব্যাটিং হয়ে এগুলো আসছে। তো এই আচরণবিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটটা যদি প্রতিপালন করেন, তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব, এবং আচরণবিধির আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন, মনোযোগ দিয়ে নিজেরা পড়বেন, এবং আপনার দলের সহকর্মীদেরকেও আপনারা একটু ব্রিফ করবেন। এবং এটা প্রচারের দায়িত্ব আমরা তো আছি, আমরা তো করবোই, সবার সেমিনার ইত্যাদি করব, ক্যাম্পেইন ইত্যাদি করব। আপনারাও আপনাদের পর্যায়ে যদি দলীয়ভাবে যদি এই আচরণবিধিটা একটু প্রচারের ব্যবস্থা করেন, আপনাদের দলের কর্মীদেরকে যদি তার আচরণবিধিটা দেন, যে দিজ আর দি রুলস হুইচ হ্যাভ টু বি ফলোড ডিউরিং ইলেকশন, তাহলে আমাদের জন্য একটা সহায়ক হয়।